তো আমি আর মামা অনেক কষ্টে আজকে ট্রেনে উঠছি। আমি এর আগে অনেকদিন রাজশাহীতে গেছি, সো কখনো আমি স্নিগ্ধাতে দেখিনি এত বাজে অবস্থা। আমি তো লাস্টের দিকে ভাবতেছিলাম যে কখন স্টেশন আছে, কখন ট্রেন থেকে নামি, একটু ভাল লাগে মানে মাস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের ভালো আছি। এখন আমি আছি এয়ারপোর্ট স্টেশনে। এখান থেকে আজ আমরা যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে, আমি এবং আমার মামা। সো আমরা আজকে দুইভাবে যাচ্ছি। প্রথমে আমরা এখান থেকে চট্টগ্রামে যাচ্ছি, কারণ আমরা যে যাওয়ার জন্য যে ট্রেনটা খুঁজছিলাম, মানে কক্সবাজার যাওয়ার ট্রেন, ওখানে সিট পাওয়া এক প্রকার ইম্পসিবল বলতে গেলে, যদি নর্মাল ওয়েতে খুঁজি। আর ব্ল্যাকে অনেক পাওয়া যায়, সো আমরা ওইভাবে খুঁজতেও যাইনি, পাইওনি। সো এখন আমরা চট্টগ্রামে যাচ্ছি। চট্টগ্রাম থেকে ওইখানে আমরা আরেকটা ট্রেনে কক্সবাজার যাব। ওই ট্রেন হচ্ছে 5:30 থেকে। সো এখন আমরা মহানগর এক্সপ্রেসে যাচ্ছি। মহানগর এক্সপ্রেস এই বিমানবন্দর স্টেশনে আসতে আই থিঙ্ক 9:30 মতো বাজবে। সো এখন আমরা যখন দেখে আসলাম তখন 9:48 আসবে। সো মহানগর এক্সপ্রেসে আপনারা যদি কেউ যেতে চান, তাহলে আপনাদের 5 থেকে 6 দিন আগে কাটলেই 2টা সিট কনফার্ম হবে, এবং মোটামুটি একদিন আগে কাটলেও যদি একজন কেউ যেতে চান, একটা সিট পাবেন। তো আমরা আজ যে মহানগর এক্সপ্রেসে যাচ্ছি, এখানে আমরা স্নিগ্ধাতে টিকিট কাটছি। এই টিকিটের প্রাইস পড়েছে 777 টাকা। সো ভ্যাট ট্যাক্স সহ ওভারঅল আমরা যে সহজ থেকে বা বিডি রেলওয়ে থেকে কাটছি, সো এইটা সহ আমাদের মোটামুটি 800 টাকা করে লাগছে পার পার্সন, দুইজনের 1600 টাকার মতো। এই মহানগর এক্সপ্রেস চট্টগ্রামে পৌঁছাইতে সময় লাগবে 5.5 থেকে 6 ঘন্টা। সো ওভারঅল আশা করা যাচ্ছে 3টা বা 4টার মধ্যে আমরা পৌঁছে যাব। চট্টগ্রাম থেকে আমাদের যে ট্রেন, সেটা হচ্ছে সৈকত এক্সপ্রেস। সেটা 5টা বা 5:30টার মধ্যে ছাড়বে। ওইটা আমরা সবচেয়ে বেশি প্রিমিয়াম, মানে ওইটাতে যে প্রিমিয়াম বলা চলে, ওইটাতে মেবি 3টা ক্যাটাগরি আছে। তার মধ্যে ফার্স্ট ক্যাটাগরিতে আমরা কাটছি। আমাদের চট্টগ্রাম থেকে ওইখানে যাইতে, কক্সবাজার যাইতে সময় লাগবে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো, কিন্তু টিকিটের প্রাইস হচ্ছে ওখানে 340 টাকা। তো পুরো ভিডিওতে আমাদের সাথে থাকুন এবং আমাদের জার্নির একটা এক্সপিরিয়েন্স নিন, কীভাবে যাই এবং যেটা আপনাদের কাজেও লাগতে পারে। এক নম্বর লাইনে দাঁড়ানো ঢাকা থেকে যে সকল যাত্রীগণ যারা স্নিগ্ধাতে সিট কাটে তাদের এই প্রথম শ্রেণী বিশ্রামাগারে এসির মধ্যে বসে থাকা যায়। আর আমাদের ট্রেন মাত্রই অ্যানাউন্স হলো। আমাদের ট্রেন রেল লাইনে আসলেই দেখতে পাবেন স্টেশনে এগুলো পথ শিশুগুলো এখানে শুয়ে থাকে, এখানে সব খাচ্ছে, এখানে সব ঘুমাচ্ছে, এখানে সব ট্রেনের অপেক্ষায় আছে। সো অনেকজনের ট্রেন রাত 12:30টার সময় আসবে, 11টার সময় আসবে। সো এগুলা অনেক মানুষজন শুয়ে আছে, খাচ্ছে এখানে, মানে এক প্রকার অনুষ্ঠানের মতো, পিকনিকে যাওয়ার মতো অবস্থা। মামা নতুন নতুন সাজে আমাদের মাঝে ফিরে আসে যে কোনো ট্যুরে। মামা হাওয়াই শার্ট পরে আসছে। নতুন ট্যুর, নতুন ভাইব থাকতে হবে, এটাই তো স্বাভাবিক। সো আপনারা আমাদের সাথে থাকুন এবং মামার পোশাক আশাক আপনারা দেখবেন, এবং কক্সবাজারে মামা কি পরে বের হয় আমিও সেই আশায় আছি। মামা কি কি যেন শপিং করছে? নাই, এই অল্প কিছু আর কি, প্যান্ট, 2টা শার্ট, আর এই তো মহাজন এসে পড়ছে। এত পরিমাণ ভিড়, মানে কি বলবো, এটা আমাদের বগিটার সামনে। সো এখানে অর্ধেক সাদা এবং অর্ধেক সবুজ। আমরা একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি, এখানে প্রচণ্ড লেভেলের ভিড়। সো দেখে আমরা আজকে উঠতে পারি কিনা। উঠতে পারবো, প্যারা নাই, সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের ঘ বগি, ওঠার পর কথা দেখা হবে। এই হলো আমাদের ট্রেনের অবস্থা। মানে স্নিগ্ধার মধ্যে এত পরিমাণ লোক এখানে সব বসে আছে, মানে আমরা যারা সিট পাইছি তারা ওঠাও যাচ্ছে না, কিছু কিছু মহিলা তো উঠতে পারতেছিল না। তো আমি আর মামা অনেক কষ্টে আজকে ট্রেনে উঠছি। আমি এর আগে অনেকদিন রাজশাহীতে গেছি, সো কখনো আমি স্নিগ্ধাতে দেখিনি এত বাজে অবস্থা। মানে এত ট্রেনের মধ্যে এতটা পরিমাণ ভিড়, মানে উঠতে এতটা পরিমাণ কষ্ট হচ্ছিল, মানে অনেক মহিলা উঠতেই পারতেছিল না, এই অবস্থা। সো নর্মালি যখন রাজশাহী যাই তখন স্নিগ্ধাতের মধ্যে তখন দেখি মোস্ট অফ দ্য টাইমই ফাঁকা থাকে, বা নর্মালি এত লোক থাকে না। সো এটা একটা ওয়ান অফ দ্য শুরুতে একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমাদের জন্য আজকে। এসি কেবিন গুলাতে যারা হচ্ছে টিকিটধারী যাত্রী, শুধু তাদেরই অ্যালাউ করা উচিত, তাহলে হচ্ছে ট্রেনের ক্লাস মেইনটেইন করা থাকবে। এখন সবাই যে দাঁড়ায় আছে লোকাল যাত্রী, এটা চুরি টুরি হওয়ার ভয় থাকে, নিরাপত্তার হুমকি থাকে আসলে।
কিছুদিন আগে এরকম আমার আম্মু জামালপুর থেকে আসার সময়, এরকম ট্রেন আসার সময় আমার আম্মু আমার বোনের ফোন চুরি হয়ে গেছে এরকম ট্রেনের মধ্যে। মানে ট্রেন হচ্ছে বাংলাদেশে যেরকম একটা নিরাপদ, সেরকম একটা জিনিসপত্র নিয়ে অনেক একটা সিকিউর জায়গা না, মানে খুব সাবধানে থাকতে হয়। যে মানে আজকে সারাতে জার্নি আছে, ঘুমানো কোনো উপায় নেই, ঘুমাইলে যে কোনো একটা কিছু চুরি হয়ে যাবে। এটা হচ্ছে বাংলাদেশের ট্রেনের বর্তমান অবস্থা। আমরা আজ 3টা পর্যন্ত এই ট্রেনে আছি। সো আমাদের 3টার দিকে চট্টগ্রামে পৌঁছায় দেবে। সো দেখি এই ট্রেনের এক্সপিরিয়েন্স কেমন এবং কেমন লাগে আমাদের আজকের জার্নিটা। রাত্রেবেলা ট্রেনের মধ্যে করার কিছু নাই, এই জন্য আমরা আজকে, আমার ল্যাপটপে একটা মুভি ছিল, এই রঘু ডাকাত, মানে দেবের। এই মুভি আমরা দেখতেছি সময় টাইম পাস করার জন্য। বাইরে যদি আপনাদের দেখায়, বাইরে এখন আমরা নরসিংদী পার হচ্ছি, কিন্তু বাইরে নর্মালি প্রচণ্ড অন্ধকার, মানে বাইরে দেখার মতো কিচ্ছু নাই। সো এই জন্য আজকে আমি আর মামা 2জন মিলে এখন মুভি দেখতেছি। আর এখন ভিড়টা অনেক অংশে কমে গেছে নরসিংদী আসার পর। এখন সময় রাত 12টা 17। সো আমরা এখন আছি আখাউড়া স্টেশনে, একটা ঐতিহাসিক স্টেশনে। সো এইখানে ট্রেন মেবি আর 5-10 মিনিট দাঁড়াবে। সো এখন আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করতেছি। অনেকক্ষণ হলো ট্রেনের মধ্যে বসে আছি, হাত পা একদম ব্যথা হয়ে গেছে। আর ট্রেনের মধ্যে কি যে অবস্থা, মানে লোকাল ট্রেনের মতো, কেউ উঠতেছে যাচ্ছে, মারামারি গ্যাঞ্জাম, মানে খুব এক বাজে অবস্থা। সেইভাবে যাচ্ছি, ওভারঅল ভালোই লাগতেছে। আর ট্রেনের মধ্যে প্রচণ্ড লেভেলের ঠান্ডা, মানে এত ঠান্ডা, মানে মনে হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট বা অন্য কিছু হলে ভালো হতো। বাইরে পরিবেশ নর্মাল পরিবেশই। সো ফার সো গুড, জার্নি এখনো পর্যন্ত মোটামুটি ভালোই যাচ্ছে। এই হচ্ছে আমাদের ট্রেনে আজকে ওয়াশরুম। সো এখানে এক টুকরো ছোট্ট একটা সাবান দেওয়া আছে, এটা হচ্ছে বেসিন, আর এটা হচ্ছে মেইন কমোড। এটা একটা ভালো জিনিস, এখানে টিস্যু আছে। সো এই হচ্ছে আমাদের ট্রেনের ওয়াশরুম। বাংলাদেশের ট্রেনের ওয়াশরুম এরকম হয়, সো অনেক নিট অ্যান্ড ক্লিন। হচ্ছে চট্টগ্রাম স্টেশন। আর এই যে এই ট্রেনে আমরা কিছুক্ষণ আগে আসলাম। সো এখন আমরা বাইরে যাচ্ছি নাস্তা করার জন্য। ট্রেনের মধ্যে এত পরিমাণ ঠান্ডা ছিল, মনে হচ্ছে হিমালয় কোনো জায়গায় আছি। এটা কেমন ঠান্ডা লাগছে ট্রেনের মধ্যে? চরম ঠান্ডা, মানে এক পর্যায়ে এমন মনে হচ্ছিল যে শীতের দিন, টোটালি শীতের দিন। আমি তো লাস্টের দিকে ভাবতেছিলাম যে কখন স্টেশন আছে, কখন ট্রেন থেকে নামি, একটু ভাল লাগে। মানে মাঝখানে টেম্পারেচার কমায় দেয়, আবার টেম্পারেচার বাড়ায় দেয়, এইভাবেই চলতেছিল। সো ফার সো গুড, মোটামুটি ট্রেন জার্নি ভালোই ছিল। এখন আমরা নেক্সটে দেখি পরের ট্রেনটা আমাদের কেমন জার্নি হয়। স্টে টিউন উইথ আস। হচ্ছে চট্টগ্রাম স্টেশন, অনেক বড় স্টেশন। সো এটা হচ্ছে চট্টগ্রাম স্টেশন, অনেক বড়। আর প্রায় শেষ হাতের মতো সময়, এখন প্রায় 5টা বেজে যাচ্ছে। সো মানুষজন অনেক কম। যারা আমাদের ট্রেনে এখন যারা মহানগর এক্সপ্রেসে আসলো তারাই সব। এই হচ্ছে আজকে রাতে আমাদের, মানে রাতও বলা চলে, সকালও বলা চলে, দুইটাই। মামা নিচে হচ্ছে বিফ খিচুড়ি, আমি নিচে ডিম খিচুড়ি। আমার মাংস ভালো লাগে না, এই জন্য আমি অলওয়েজ ডিম খেতে ভালো লাগে। ডিম খিচুড়ি 120 টাকা, এবং এইটা হচ্ছে বিফ খিচুড়ি হচ্ছে 220। আর কোয়ান্টিটি মোটামুটি ভালো। স্যালাদ আসতেছে। আর এটা হচ্ছে আমাদের নলানা কি যেন বললো, ওইটার ঝোল। কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে। সৈকত এক্সপ্রেসের সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের 4 নম্বর প্ল্যাটফর্মে বসে পড়েছে আপনাদের জন্য অনুরোধ করা যাচ্ছে। সো এখন মনে হচ্ছে আমাদের মহানগর এক্সপ্রেসের থেকে এই সৈকতেই বেশি ভিড় হবে মেবি। সো দেখি কি অবস্থা হয় এবং কেমন এক্সপিরিয়েন্স হয়। অ্যাট লাস্ট আমাদের ট্রেন চলে আসছে প্ল্যাটফর্মে। সো এটা এইখান থেকে 8 জায়গায় থামবে, টোটাল 4 ঘন্টার মতো সময় লাগবে। সো দেখি এখন উঠি। প্রচণ্ড লেভেলের ভিড় আমাদের ট্রেন, প্রচণ্ড লেভেলের ভিড়। আর এইগুলো হচ্ছে আমাদের সিট, নর্মাল সিট। আমার সিট একটা এখানে,
17C আর ওইখানে মামার একটা 16 উইন্ডো, মানে দুইজন দুই জায়গায়। এখন দেখি কথা বলতে হবে, কথা বলে যদি কেউ সিট দেয় তাহলে সেখানে উঠতে হবে। আমরা এখন আছি রামু স্টেশনে। এইখানে ট্রেন দাঁড়াইছে, দেন আমাদের মেইন গন্তব্যস্থান কক্সেস বাজার। অনেক সময় লাগতেছে, দেখি আরো কত সময় লাগে। অ্যাট লাস্ট 4 ঘন্টার একটা, কি বলবো, একটা ওয়ান অফ দ্য বেস্ট বা ওয়ান অফ দ্য বাজে একটা জার্নির পর এখন আমরা কক্সবাজারের সে আইকনিক স্টেশনে। সো এখন আমরা এখান থেকে হোটেলে যাব। সো দেখি এইখানকার অটোওয়ালা হইতে খুবই সাবধান। তারা শুরুতে এত মিষ্টি মিষ্টি ডাক দেয়, ডাক দিয়ে তারা বেশি ভাড়া নেয়, এরা হোটেল ঠিক করে দেওয়ার কথা বলে। সো এদের স্ক্যামে আপনারা অবশ্যই পড়বেন না। যে যার মতো ইচ্ছা মতো যেখানে ইচ্ছা রুম ঠিক করবেন বা হোটেল ঠিক করবেন এবং ঠিকঠাক মতো ভাড়াটা একদম ঠিক করে তারপর অটোতে উঠবেন। সো এই ছিল আজকে আমাদের ঢাকা টু কক্সবাজারে আসার একটি ভ্লগ। আপনারা এই ভ্লগ থেকে অনেক কিছু জানতে পারবেন বা দেখতে পারবেন যে কীভাবে আসা লাগে বা সহজ উপায় কীভাবে আসা যায়। সো এটা আই থিঙ্ক আপনাদের জন্য ইনফরমেটিভ একটা ভিডিও হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।